السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين، والحمد لله رب العالمين. यही हम सब मुसाफिर हम वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई भी से रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী গঙ্গানন্দপুর কবরস্থান সংলগ্ন মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া খানকা শরীফ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের প্রধান মেহমান, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, আমাদের সকলের মুরব্বী, মাথার তাজ, হজরতুল আল্লাম আলহাজ হজরত মাওলানা মিরাজুল ইসলাম পীর সাহেব খাসিয়াল দরবার শরীফ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের ভিতর বারাকা দান করুন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হুজুর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ, পাশেই বসে আছেন হজরত মাওলানা আখতার হোসেন হাফিজাহুল্লাহ দামাত বরকাতুহুল আলিয়া। সামনে উপবিষ্ট যে সমস্ত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের কথা শোনার জন্য কিছু আদব আছে কি আছে না বলেন? মুসা আলাইহিস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারে বসা ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আসলেন। আসার পরে হুজুর কথা বলতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কানে কানে ফিস ফিস করে কি যেন একটা আওয়াজ করছিলেন। তখন অন্য অন্য কাছের সাহাবীরা বুঝতে পারতেন যে এখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি যেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওহী নিয়ে আসছে, কথা বলতে আসছে। কিন্তু যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কোনো কথা নিয়ে আসতেন, তখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক অন্য রকমের হয়ে যেত, খুব মলিন হয়ে যেত চেহারা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা অত্যন্ত ভালো ছিল। ছিল কি ছিল না বলেন? অত্যন্ত ভালো ছিল, সুন্দর মানুষ ছিল। তখন চেহারা লাল টকটকা হয়ে যেত, ইতিহাসের ভিতরে আসছে চেহারা লাল টকটকা হয়ে যেত। তখন অন্য অন্য সাহাবারা বুঝতে পারতেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কোনো ওহী নিয়ে আসছেন, কথা নিয়ে আসছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন তুর পাহাড়ে ছিলেন, যখন কাজ করতেছিলেন, তখন ওনার পায়ে জুতা ছিল। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, সর্বপ্রথম সে সাক্ষাৎটার নাম ছিল কোথায় বলেন? তুর পাহাড়ে ছিল সাক্ষাতের স্থানটা। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ে জুতা ছিল। তখন
আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি খুব দ্রুত তোমার পায়ের জুতা খুলে ফেলাও। এই কথাতে আমরা কি বুঝি? যে আল্লাহ তাআলার কথা শুনতে গেলে, বলতে হলে কিছু আদব আছে কি আছে না বলেন? আপনি পাও একখান দক্ষিণ দিক দিয়ে, পূব দিক দিয়ে, পশ্চিম দিক দিয়ে শুনবেন কোরআনের কথা, এটা কি আদব হবে না বেয়াদবি হবে বলেন? এটা বেয়াদবি হবে। তাহলে আল্লাহর কথা মনোযোগের সাথে শোনাও, এটাও কিন্তু একটা ইমানি দায়িত্ব, ঠিক না? ঠিক না ঠিক বলেন? এজন্য আমরা যারা যে সমস্ত ভাইরা ফুটির সাথে হেলান দিয়ে আসি, একটু মানে মাধুর্যতা নিয়ে বসতে হবে। আল্লাহর কথা এখানে হচ্ছে। এই চেয়ার তো আসলে আমাদের চেয়ার না, এই চেয়ার তো জুনায়েদ বাবুনগরের চেয়ার, এই চেয়ার তো আল্লামা মামুনুল হক সাহেবের চেয়ার, এই চেয়ার তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার। এখানে তো বড় বড় উলামায়ে কেরাম সাহাব আজমাইনরা এই কথায় এই চেয়ারে বসে কথা বলতেন বা বলবেন। এজন্য আমরা মুরব্বীদের সোহবতে থাকি, হুজুরদের সোহবতে থাকি, অনেক সময় দু একটা কথা নিজের ইসলাহকে ঠিক রাখার জন্য বলা লাগে, লাগে কি লাগে না বলেন? এজন্য আমরা কোরআনের কথা শুনবো, আদব নিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। এই যে মাহে রমজান মাস সামনে আসতেছে, আমরা মাহে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করবো তো সবাই ইনশাআল্লাহ। 365 দিন, কয়দিন বলেন বছরে? 365 দিন। 365 দিনের ভিতর আমার থেকে কতদিন পর্যন্ত ফজরের নামাজ কাজা হয়ে গেল? আচ্ছা আপনি বলেন, ঈশান নামাজ পড়া ফরজ ছিল কি ছিল না বলেন? এরকম 1000 মাহফিল যদি আপনার আমার গ্রামে হয়, আপনি যদি এই মাহফিল না শোনেন, আপনার জন্য কি অনেক বড় ক্ষতি হবে নাকি বলেন? কোনো প্রকারে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, যদি আপনি ঈশান নামাজ জামাতের সাথে আদায় না করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণায় 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতেই হবে। অর্থাৎ আপনি ঈশান নামাজ আপনি ফজরের নামাজের সময় পড়লেন, বা মাগরিবের নামাজ আপনি ঈশান নামাজের সময় পড়লেন, আপনি ছেড়ে দিলেন না, আপনি কি করলেন না, নামাজটা আপনি পড়লেন, একটু সময় এখন পড়ার দরকার ছিল, আপনি এই সময়টাকে আপনি একটু ঘুরায় ফিরে একটু দেরি করে পড়লেন, তাতে শাস্তি হবে কি বলেন? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে আমাদের নামাজের গুরুত্ব বেশি নাকি ওয়াজ মাহফিলের গুরুত্ব বেশি বলেন? আমাদের সমাজে দেখা যায় রাত 1টা পর্যন্ত মাহফিল হয়। এই মাহফিল হওয়ার কারণে ফজরের নামাজ অনেক মানুষ জামাতের সাথে আদায় করতে পারে না। তাহলে আপনার জন্য এই কোরআন হাদিসের কথা শোনা বোকামি হবে কি হবে না বলেন? এজন্য ভাই বোঝার দরকার, নামাজকে প্রাধান্য দেওয়ার দরকার। আমার থেকে 365 দিনের ভিতর কতদিন পর্যন্ত ফজরের নামাজ আমার থেকে হারায় গেল, কতদিন পর্যন্ত আমার থেকে ঈশার নামাজ হারায় গেল, কতদিন পর্যন্ত আমার থেকে মাগরিবের নামাজ হারায় গেল, কতদিন পর্যন্ত আমার থেকে জোহরের নামাজ কাজা হয়ে গেল, চলে গেল। আমার ভিতরে এই 30 বছর 40 বছর হায়াতের ভিতর আমার দিনের ভিতরে নাড়াচাড়া খাইলো না, কিন্তু অনুমতি হইল না, হায় রে আমার থেকে ঈশার নামাজ কতদিন পর্যন্ত কাজা হয়ে গেল। এমনও মানুষ সমাজে আছে, তার জীবনের ভিতর, জীবনের দশকটার ভিতর, জীবনের হায়াতের ভিতর কোন জীবনে কোনোদিন কোরআন শরীফ ছুঁয়েও দেখে নাই। এমন লোক আছে কি আছে না বলেন? আপনি নুরানির একটা বাচ্চাকে জিজ্ঞেস করবেন যে 1 নম্বর হাদিস থেকে শুরু করে একদম যে কটা হাদিস পর্যন্ত আছে, প্রত্যেকটা হাদিস তারা ধারাবাহিকভাবে পড়তে পারবে। আপনাকে যে জিজ্ঞাসা করা হবে আত্মাহিয়াত কখন পড়তে হয়, আপনি বলতে পারেন না, কিন্তু নুরানির একটা বাচ্চাকে আপনি জিজ্ঞেস করবেন, একদম A to Z পড়তে পারবে। আপনার সূরা ফাতিহা শুনে নুরানির একটা বাচ্চা হাসবে, দাদা কি পড়ে? তাদের তো পড়াই হয় না। তার মানে একটা বাচ্চা পর্যন্ত আপনার পড়ায় ভুল ধরে। আপনার হায়াতের ভিতর আপনার দিল কখনো পরিবর্তন হলো না। আমি 30 বছর পর্যন্ত যে পরিমাণ আগে বিড়ি সিগারেট খাইতাম, এখনো সেই পর্যন্ত খাইতেছি। আমি 30 বছরের ভিতরে সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না, জিনা ছাড়তে পারলাম না, মানুষের সাথে খারাপ আচরণ ছাড়তে পারলাম না, কিন্তু আমার দিল কখনো কি একটু সাড়া দেয় না যে দুনিয়াতে আমি একদিন চলে যাইতেই হবে? যাইতে হবে কি হবে না বলেন? যাইতে হবে। এজন্য এগুলোর দরকার। আমার নামাজকে প্রাধান্য দেওয়ার দরকার। আমার জীবদ্দশায় আমি কখনো বলবো না নামাজকে বলবো না আমার কাজ আছে, বরং সে কাজকে আমি কি বলবো বলেন? আমার নামাজের সময় হয়েছে। কথা বলবো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে তো সর্বোত্তম ওই ব্যক্তি উত্তম যে সে নিজেও কোরআন শিখলো এবং তোমাদেরকে বাণীগুলো পৌঁছায় দিল। এজন্য নাম নাই পোস্টারে, দিলের ভিতরে কোনো আফসোস নাই। অনেক সাহাবা আজমাইন যারা যুদ্ধ করেছিল, সাহাবা কতজন ছিল বলেন? কোন কোন রেওয়াতে আসছে হাজার হাজার সাহাবাই ছিল, কোন কোন রেওয়াতে আসছে 5,000 সাহাবা ছিল, কোন কোন রেওয়াতে আসছে 10,000 সাহাবা ছিল। কিন্তু আপনারা সকলে জানেন যুদ্ধ ছিল কয়জন বলেন? 313 জন। কয়জন ছিল? 313 জন সাহাবাদের নাম তালিকায় আসছে, বা বেশি কম হতে পারে। তাহলে সাহাবা কি
313 জন ছিল বলেন, আরো বেশি ছিল না? হাজার হাজার সাহাবা আজমাইন ছিল। তাহলে হাজার হাজার সাহাবা আজমাইনদের ইজ্জত কি কমে গেছে নাকি বলেন? আমি কোরআনের কথা বলবো, আমার কাছে জোহর নাই, আমার কাছে আসর নাই, আমার কাছে মাগরিব নাই, আমার কাছে বাজার নাই, ঘাট নাই, মঞ্চ নাই, মজলিস নাই। কোরআনের কথা যেখানে আসবে আমি সেখানে মনোযোগের সাথে শুনবো। এটা আমার ইমানের একটা নৈতিক দায়িত্ব, ঠিক না বেঠিক বলেন? কে হুজুর কথা বলতেছে এটা আমার দেখার দরকার নাই, কোন পিশাব কথা বলতেছে এটা আমার দেখার দরকার নাই। যে হুজুর এখানে মঞ্চে আলোচনা করবেন, ঢাকার থেকে যে সমস্ত হুজুররা আসে তারাও তো গ্রামের একজন সন্তান, ঠিক না বেঠিক? তারা কি চাঁদের দেশ থেকে আসবে নাকি বলেন? তারাও তো যে কোনো একটা মহল্লার উস্তাদ, যে কোনো একটা মাদ্রাসার মুহতামিম। এজন্য কোরআনের কথা আমি বলবো, আমার জন্য আসরে পরেও দিলে কোনো আফসোস নাই। বিভিন্ন জায়গায় জোহরে পরেও কথা বলি, তাতে কি হয়েছে বলেন? ইজ্জত নষ্ট হয়ে গেছে, কমে গেছে? একটা লোক কথা শুনতে হবে কোরআনের, সারা সারা প্যান্ডেল ভরা মানুষ থাকবে, কিন্তু একটা লোক হিদায়াতে আসবে না, একটা লোক আমার কথা শুনে নামাজ পড়বে না, তাহলে কেমন হলো? একটা লোক থাকবে, তার বিনয়ের সাথে কথা শুনতে হবে। একটা লোক থাকবে, তার আদব নিয়ে কথা শুনতে হবে। এটার নাম মাহফিল। যারা মাহফিল কর্তৃপক্ষ যারা আয়োজন করেছে, জিজ্ঞাসা করবেন আপনি ইয়ার আলী ভাইকে কি পরিমাণ মেহনত করেছেন, জিজ্ঞেস করবেন আমার শায়েখকে কি পরিমাণ মেহনত হয়েছে। প্যান্ডেল, মাহফিল, মাইক, লাইট, পোস্টারিং সবকিছু মিলে কিন্তু একটা সামান্য একটা মাহফিল হয় কি হয় না বলেন? কিন্তু এই মাহফিলের পিছনে কি পরিমাণ মেহনত এটা কর্তৃপক্ষ জানে। কিন্তু আপনারা এটাকে হাইসা খেলে উড়াই দেবেন। আপনাকে বলা হবে যে ভাই আসেন, আপনি বলে যে সেদিকে আমি এক জায়গায় মাহফিলে গেছি, একজন বলতেছেন যে প্রধান বক্তা যখন উঠবো তখন যাবো, এখন আবার কিসের জন্য যাবো? সে প্রধান অতিথির ওয়াজ শুনতে যাবে, এর আগে যাবে না। কারণ